সরকারি একটা আইন আছে 2.2, এরপরে 5 পয়েন্ট গাঁজা আপনি সেবা করতে পারবেন। গাঁজা আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই, এটা কে বানাইছে? আল্লাহ সৃষ্টি করছে। এই গাঁজাখোর কি বলে, এর কথা শুনলে মনে হয় যে এর জন্য জুতা অপেক্ষা করছে। এই গাঁজাখোর বলে যে 2.5 গ্রাম গাঁজা খাওয়া জায়েজ, তথাপি 2.5 গ্রাম অথবা 2.2 গ্রাম এই যে গাঁজা খাওয়ার কথা উল্লেখ করেছে, এটা খাওয়া নাকি জায়েজ। কারণ এইটা যদি না খায় আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা হবে। তিনি যুক্তি দেখাইছে যে ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান, তোমরা মানুষ জাতি এবং জিন জাতি তোমরা রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এই যে যুক্তি যে রবের কোন কোন নিয়ামত, কারণ এগুলি তো আল্লাহ পাকের নিয়ামত, গাজা নাকি আল্লাহ পাকের নিয়ামত, এই জন্য এইটা যদি না খায় তাহলে সেটা তার জন্য আসলে আল্লাহর সৃষ্টি আর আল্লাহর সৃষ্টিকে অবজ্ঞা করা হবে। যার কারণে আল্লাহর সৃষ্টি যেহেতু মাখলুক, আর মাখলুক আল্লাহর সৃষ্টি খাবে, প্রাণ করবে, খাবে, এটাই স্বাভাবিক। এই জন্য 2.5 গ্রাম গাঁজা সেটা খাওয়া জায়েজ। এখন আমি আপনাদের সামনে দুটি কথা তুলে ধরবো। এই যে পাগল, এই পাগলের একটা লিমিট আছে, পাগলের একটা প্রত্যেকটা জিনিসেরই একটা স্থান কাল ভেদ আছে, যেটা যার যার স্থান কালে কথা বলতে পারবে, ব্যালেন্স রেখে কথা বলতে হবে। আজকে আমরা কথা বলি যেটা রাষ্ট্রীয়ভাবে যদি অনেক কিছু জায়েজ থাকেও, কিন্তু ইসলাম সেইটা সবকিছু যে রাষ্ট্রীয়ভাবে জায়েজ দেখে যে ইসলামে সেটা জায়েজ এমনটি কিন্তু নয়। ইসলামে এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিষেধ করেছেন এবং যেটাকে হারাম হিসাবে সাব্যস্ত করা হয়েছে। যে হারাম কখনো আরাম হতে পারে না, হারামে কখনো আরাম নাই। যারা এই যুক্তিগুলি দেখাইলেন, যেই ভণ্ড, যেই মাজার পূজারী যে যুক্তিটা দেখাইছেন যে ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এখানে নিয়ামত বলতে যে আপনি এই গাঁজা যেহেতু আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাক সৃষ্টি করেছেন, গাঁজাও তো আল্লাহ সৃষ্টি করেছেন, এটা খাওয়া যদি আপনি জায়েজ মনে করেন, আমি আপনার দিকে একটা যুক্তি ছড়িয়ে দিচ্ছি। সেটা হলো মাখলুকের গু এটা আল্লাহ পাকের নিয়ামত, সুতরাং এই গু 2.5 গ্রাম আপনার জন্য জায়েজ। আর আমি যদি তোমাকে পাই সঙ্গে সঙ্গে এই 2.5 এই গাঁজা তোমাকে, গাঁজার পরিবর্তে গু খাওয়ানোর যে ব্যবস্থা সেটা আমি করতাম। এখন কথা হচ্ছে যে একজন মানুষ সে যত খারাপই হোক, আল্লাহ সৃষ্টিকুলকে নিয়ে তার এত বড় ব্যঙ্গাত্ব করা ঠিক হয় নাই। সে বলে যে বেগানা নারী দিকে যখন তোমার সামনে দিয়ে যাবে তখন তুমি তার দিকে তাকাবে এবং তাকে দেখবে, দেখার পরে তাকে তার মধ্যে এই একটা মহিলা যদি, একটা মেয়ে যদি এত সুন্দর হয়, তাহলে না জানি আমার আল্লাহ কত সুন্দর। এই আল্লাহকে দেখার জন্য, বোঝার জন্য একটা বেগানা নারীকে সে দেখার জন্য অনুমতি দিয়েছে। এখন কথা হলো যে সে যদি বেগানা নারীকে দেখে আল্লাহর সৃষ্টি সম্পর্কে, আল্লাহকে সে চিনতে পারে, তাহলে আল্লাহর এতগুলি নিদর্শন, এত এত পাহাড় পর্বত, নদ নদী, খাল বিল, এত কিছু থাকার পরেও, এবং কি তার ঘরে সুন্দরী স্ত্রী থাকার পরেও বেগানা মহিলাকে দেখে তার আল্লাহকে চিনতে হবে, আল্লাহর সৌন্দর্য বুঝতে হবে, এটা কোন ধরনের যুক্তি? এই ধরনের যুক্তি থেকে বোঝা যায় যে মানুষের চিন্তা ভাবনা, মস্তিষ্ক কতটা দুর্বল হলে এমন যুক্তি তারা ফিট করতে পারে। ইসলাম কিন্তু আপনার যুক্তি দিয়ে চলবে না। ইসলামের গতানুগতিক রীতিনীতির মাধ্যম দিয়েই কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত। ইসলামকে বাদ দিয়ে আপনি কখনো পূর্ণাঙ্গ হতে পারবেন না, কিন্তু আপনাকে বাদ দিয়ে ইসলাম স্বয়ং সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ। সুতরাং আপনি এই যে গাঁজা খাওয়ার বিষয়টাকে যে প্রমোট করলেন, এটা আসলে একজন মুসলিম হিসাবে আপনার আদৌ ঠিক হয় নাই। আপনি খেতে পারেন, কিন্তু আপনি জাতির উদ্দেশ্যে এরকম ভাষণ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার এরকম অথরিটি আপনাকে কে দিয়েছে? সুতরাং আমি আপনাকে উদাত্ত আহ্বান জানাবো, আপনি ফিরে আসুন আল্লাহর দিকে। ওই মাজার পূজারী, মাজার ভণ্ড এবং সালা গায়ে দেওয়া পীর, ভণ্ড পীর, এরপরে জুতা গায়ে দেওয়া পীর, জুতার মালা গলায় দেওয়া পীর, এমন পীর থেকে আপনি ফিরে আসুন। সাক্ষাৎ আল্লাহওয়ালা ব্যক্তিদের সান্নিধ্য আসুন,
এবং আল্লাহওয়ালা ব্যক্তিদের সান্নিধ্য যদি আপনি আসেন তাহলেই সফল কাম হতে পারবেন। আপনি ওই সমস্ত ভণ্ড এবং বিভিন্ন খানকায় বসে তাদের জিকির আজগার ছেড়ে এক আল্লাহর ইবাদতে মশগুল থাকেন, তাহলে আপনার ইহজীবন এবং পরকালের জন্য আপনি নাজাত মিলবে। আর আপনি যদি সেটা না করে যদি জাতিকে এরকম বিভ্রান্তি করার জন্য আপনি যদি এরকম বক্তব্য দোসরা আবার দিয়েছেন, তাহলে বাংলার মানুষ কিন্তু আপনাকে কখনো ক্ষমা করবে না। বাংলার মানুষ কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশনে যেতে বাধ্য হবে। সুতরাং আপনাকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনি এই ভণ্ডামি ছেড়ে আপনি আল্লাহ পাকের একত্ববাদ, আল্লাহর আইন এবং হুকুমতের দিকে আপনাকে ফিরে আসার জন্য সবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি। এমন আশা, এমন প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। আমার তৌফিক।